যখন পৃথিবীতে কেউ ছিল না, তখন একদিন আল্লাহ রাব্বুল আলামিন সকল ফেরেশতাকে আরশে আজিমের কাছে সমবেত হওয়ার জন্য আদেশ করলেন। হুকুম পাওয়া মাত্র অসংখ্য ফেরেশতা নির্দিষ্ট স্থানে এসে উপস্থিত হলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে লক্ষ্য করে বললেন, হে আমার ফেরেশতারা, আমি পৃথিবীতে আমার খলিফা প্রেরণ করতে চাচ্ছি। ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের কথার মর্ম বুঝতে না পেরে এবং তার উদ্দেশ্য না জেনে সাথে সাথে বলে উঠল, হে মাবুদ, আপনি কি পৃথিবীতে আবার এমন একটি জাতিকে সৃষ্টি করতে চাচ্ছেন যারা পৃথিবীতে রক্তপাত ঘটাবে এবং অশান্তির সৃষ্টি করবে? আমরাই তো আপনার প্রশংসা করছি, আমরাই তো সর্বক্ষণ আপনার ইবাদত করছি, তাহলে খলিফা বানানোর কি দরকার? তাদের কথা শেষ হলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জবাবে বললেন, হে আমার ফেরেশতারা, শোনো, আমি যা জানি তোমরা তা জানো না। মানবজাতি পৃথিবীতে গিয়ে আমার ইবাদত বন্দিগি করবে কিনা সে ব্যাপারে আমি তোমাদের চেয়ে অধিক জানি। আর শুনে রাখো, আমি তোমাদের নিকট আমার এই কাজের ব্যাপারে পরামর্শ চাচ্ছি না, বরং আমি যা করতে চাচ্ছি তা তোমাদেরকে জানিয়ে রাখলাম মাত্র। আল্লাহ রাব্বুল আলামিনের কথা শুনে ফেরেশতারা তাদের ভুল বুঝতে পারল এবং তারা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ক্ষমা প্রার্থনা করল। এরপর একদা আল্লাহ রাব্বুল আলামিন তার শ্রেষ্ঠ 4 ফেরেশতা হযরত জিবরাইল, মিকাইল, ইসরাফিল এবং হযরত আজরাইলকে ডাকলেন। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পাওয়া মাত্র তারা নির্দিষ্ট স্থানে এসে উপস্থিত হলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে লক্ষ্য করে বললেন, হে জিবরাইল, তুমি পৃথিবীতে যাও এবং সেখান থেকে এক মুঠো মাটি নিয়ে আসো, যে মাটি দ্বারা আমি আমার খলিফাকে তৈরি করব। হযরত জিবরাইল আলাইহিস সালাম পৃথিবীতে এসে এক জায়গা থেকে এক মুঠো মাটি তুলতে ইচ্ছে করলেন। তখন মাটি চিৎকার দিয়ে জিজ্ঞেস করা শুরু করলো, হে ভাই জিবরাইল, তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? জিবরাইল আলাইহিস সালাম বললেন, তোমাকে আল্লাহ তাআলার নিকট নিয়ে যাচ্ছি। সেখানে আল্লাহ তাআলা তোমার দ্বারা এমন এক নতুন মাখলুক সৃষ্টি করবেন যারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিনিধি হয়ে এই পৃথিবীতে বসবাস করবে। মাটি তখন বলল, ভাই জিবরাইল, তুমি আমাকে নিও না, আমাকে রেখে দাও, কারণ আমাকে দিয়ে আল্লাহ তাআলা যাদের সৃষ্টি করবেন তারা আল্লাহর নাফরমানিতে লিপ্ত হবে, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাস্তি দেবেন। আমি যদি তাদের শরীরে থাকি তাহলে সেই আযাব আমাকেই ভোগ করতে হবে। অথচ আল্লাহর আযাব ভোগ করার মতো শক্তি ও সাহস কোনোটাই আমার মধ্যে নেই। অতএব তুমি এই বিষয়ে আল্লাহর নিকট আমার পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করবে। মাটির এই আর্তনাদ শুনে জিবরাইল আলাইহিস সালাম খালি হাতে আল্লাহর দরবারে ফিরে গেলেন এবং আল্লাহর নিকট গিয়ে মাটির আর্তনাদ ও তার অক্ষমতা প্রকাশ করলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন হযরত মিকাইল আলাইহিস সালামকে পৃথিবীতে প্রেরণ করলেন এবং বললেন, হে মিকাইল, তুমি আমার প্রতিনিধি তৈরি করার জন্য যে মাটির প্রয়োজন পৃথিবী থেকে সেই মাটি তুলে নিয়ে আসো। হযরত মিকাইল আলাইহিস সালাম পৃথিবীতে আসার পর মাটির আর্তনাদ ও কাকুতি মিনতির কারণে তিনিও খালি হাতে আল্লাহর দরবারে ফিরে গেলেন। এভাবে হযরত ইসরাফিল আলাইহিস সালাম তিনিও ফেরত গেলেন। এক এক করে 3 জন ফেরেশতা খালি হাতে ফেরত গেলেন। অবশেষে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আজরাইল আলাইহিস সালামকে পৃথিবীতে প্রেরণ করলেন। হযরত আজরাইল আলাইহিস সালাম পৃথিবীতে আসার পর মাটি যখন তাকে কাকুতি মিনতি করে বলা শুরু করলো, তার জবাবে আজরাইল আলাইহিস সালাম বললেন, হে মাটি, আমি তোমার কথাই কখনোই ফেরত যাব না, কেননা আল্লাহ তাআলা আমাকে হুকুম করেছেন, আর আমি আল্লাহর আদেশ অবশ্যই পালন করব। এই কথা বলে তিনি পৃথিবী থেকে মাটি উত্তোলন করলেন এবং আল্লাহর দরবারে ফিরে গেলেন। হযরত আজরাইল আলাইহিস সালাম যখন মাটি নিয়ে আল্লাহর দরবারে উপস্থিত হলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে লক্ষ্য করে বললেন, হে আজরাইল, তুমি যেহেতু আমার খলিফা তৈরির জন্য যে মাটির প্রয়োজন তা এনেছো এবং তুমি যেহেতু তোমার দৃঢ় মনোভাব প্রকাশ করেছো, এজন্য আমি খুশি হয়ে তোমার উপর একটি দায়িত্ব অর্পণ করতে চাই। আর তা হলো, আমি যে মানব জাতিকে পৃথিবীতে প্রেরণ করব তাদের সকলের রূহ তুমি কবজ করবে। হযরত আজরাইল আলাইহিস সালাম আল্লাহকে লক্ষ্য করে বললেন, আপনি যদি আমাকে এই দায়িত্ব অর্পণ করেন
তাহলে পৃথিবীর সমস্ত মানুষ আমাকে গালমন্দ করবে। তারা বলতে থাকবে, আজরাইল ফেরেশতা আমাদের সব কেড়ে নিয়েছে, আমাদের কাছ থেকে আমাদের আত্মীয় স্বজনদের কেড়ে নিয়েছে, আমাদেরকে হতাশার মধ্যে ফেলে দিয়েছে। তখন আমি কি করব? আজরাইল আলাইহিস সালাম এর এমন কথা শুনে আল্লাহ রাব্বুল আলামিন তাকে লক্ষ্য করে বললেন, হে আজরাইল, শোনো, তোমার চিন্তা করার কোনো কারণ নেই। এক্ষেত্রে আমি একটি কৌশল অবলম্বন করব, যার কারণে কোনো মানুষ তোমাকে দোষারোপ করতে পারবে না। সেই কৌশলটি হচ্ছে, আমি প্রতিটি মানুষের মৃত্যুর জন্য একটি কারণ তৈরি করে দেব। কেউ হয়তো দুর্ঘটনার মাধ্যমে মৃত্যুবরণ করবে, নয়তো অসুস্থতার কারণে মৃত্যুবরণ করবে, যার জন্য কেউ তোমাকে দোষারোপ করবে না, বরং অসুস্থতা এবং দুর্ঘটনাকে দোষারোপ করবে। তখন হযরত আজরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার কথায় আশ্বস্ত হলেন। এরপর ফেরেশতারা আল্লাহ তাআলার নির্দেশে মক্কার নিকটবর্তী এক পাহাড়ের উপর সেই মাটি রেখে দিলেন। সেই মাটির অংশ বৃষ্টিতে ভিজল এবং রোদে শুকালো। এভাবে কয়েক বছর অতিবাহিত হওয়ার পর আল্লাহ তাআলার কুদরতি কারিশমায় হযরত আদম আলাইহিস সালামের দেহের আকৃতি ঘোষিত হলো। তখন আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামের এই দেহটিকে বেহেশতে নিয়ে যাওয়ার জন্য ফেরেশতাদেরকে আদেশ করলেন। হুকুম পাওয়া মাত্র ফেরেশতারা ওই দেহটিকে বেহেশতের দিকে নিয়ে চললেন। অতঃপর বেহেশতে পৌঁছার পর সেই দেহটিকে দীর্ঘদিন আত্মাবিহীন অবস্থায় বেহেশতে রেখে দিলেন। এদিকে দলে দলে ফেরেশতারা এসে মূর্তিরূপী হযরত আদম আলাইহিস সালামের নিথর দেহকে দেখে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করত এবং খুশি প্রকাশ করত, আর বলাবলি করত, এটাই সেই দেহ, এই হবে আল্লাহর পক্ষ থেকে খলিফা। পৃথিবীতে তিনি আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করবেন। ফেরেশতাদের এইসব কথা শুনে ফেরেশতাদের সর্দার আজাজিল, যিনি তখনও শয়তান হয়নি, সব সময় বিদ্রুপের হাসি হাসত এবং এই মৃত দেহটি নিয়ে এসে সবসময় ঠাট্টা বিদ্রুপ করত। সে যেহেতু ফেরেশতাদের সর্দার ছিলেন, এজন্য অন্য ফেরেশতারা তাকে কিছু বলার সাহস পেত না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মধ্য থেকে হযরত জিবরাইল, মিকাইল, ইসরাফিল এবং হযরত আজরাইলকে আদেশ করলেন, হে আমার ফেরেশতারা, তোমরা আরশে আজিমে যাও এবং সেখান থেকে আদম আলাইহিস সালামের রূহটা এনে তার শরীরের মধ্যে পতিত করে দাও। ফেরেশতাগণ আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ পাওয়া মাত্রই হযরত আদম আলাইহিস সালামের রূহ মুবারককে মূল্যবান হীরা জহরতের পাত্রে করে আদম আলাইহিস সালামের দেহের নিকট উপস্থিত হলেন। সে সময় আসমানের সকল ফেরেশতাগণ আনন্দে মাতোয়ারা হয়ে গেল এবং সেই অনুষ্ঠানে সকল ফেরেশতা অংশগ্রহণ করল, কিন্তু আজাজিল ফেরেশতা ওরফে ইবলিস আল্লাহর এই কাজে সন্তুষ্ট নয়। এরপর আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামের রূহকে তার শরীরে প্রবিষ্ট হতে বললেন। এরপর উক্ত রূহকে হযরত আদম আলাইহিস সালামের দেহে পতিত করে দেওয়া হলো। যখন হযরত আদম আলাইহিস সালামের দেহে রূহ পতিত হলো, সাথে সাথে হযরত আদম আলাইহিস সালাম তার দেহের সকল অঙ্গের কার্যকারিতা পরিপূর্ণভাবে লাভ করতে লাগলেন এবং তিনি আস্তে আস্তে উঠে বসলেন। বসার সাথে সাথে হযরত আদম আলাইহিস সালাম একটি হাঁচি দিলেন এবং নিজ থেকে পাঠ করলেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত খুশি হলেন। অতঃপর হযরত আদম আলাইহিস সালাম নিজ অস্তিত্ব লাভের শুকরিয়া হিসেবে 2 রাকাত নামাজ আদায় করলেন। হযরত আদম আলাইহিস সালামের নামাজ শেষ হওয়ার পরে তার জন্য সেখানে স্বর্ণ রূপক দ্বারা আবৃত অতি সুন্দর একখানা সিংহাসন আনায়ন করা হলো। আল্লাহ তাআলার আদেশে হযরত আদম আলাইহিস সালাম সেই সিংহাসনে উপবেশন করলেন। এরপর আল্লাহ তাআলা সকল ফেরেশতাদেরকে লক্ষ্য করে বললেন, তোমরা হযরত আদম আলাইহিস সালামকে সম্মান প্রদর্শনের জন্য সেজদা করো। নির্দেশ অনুযায়ী সকল ফেরেশতারা হযরত আদম আলাইহিস সালামকে সেজদা করল, কিন্তু শুধুমাত্র ইবলিস ছাড়া। সে অহংকারে ভরে আল্লাহর নির্দেশ অমান্য করল। যেহেতু তার ভিতরে ইতিপূর্বে কুফরির বীজ নিহিত ছিল, তখন আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে লক্ষ্য করে বললেন, হে ইবলিস, আমি আমার কুদরতের হাতে যাকে সৃষ্টি করলাম তার প্রতি সেজদা করতে তোমাকে নির্দেশ করলাম, তুমি কেন তাকে সেজদা করলে না? তুমি কি তোমার নিজেকে বড় ভাবলে? জবাবে ইবলিস বলল, আমি আদমকে কিছুতেই সেজদা করতে পারি না, কেননা আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুনের দ্বারা আর আদমকে সৃষ্টি করেছেন নিকৃষ্ট মাটি দ্বারা।
এ কথা শুনে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ইবলিস, তুই মারদুদ হয়ে গিয়েছিস। রোজ কিয়ামত পর্যন্ত তোর উপরে আমার অভিসম্পাদ বর্ষিত হতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের এই রূপ নির্দেশের পরই ইবলিসের চেহারা বিকৃত হয়ে গেল। তার ভিতরে শয়তানের চেহারা আত্মপ্রকাশ করল। সমগ্র চেহারা অত্যন্ত কদাকার রূপ ধারণ করল। তার শরীর হতে বেহেশতি পোশাক ও মস্তক হতে বাদশাহী তাজ মুহূর্তের মধ্যে খুলে পড়ে গেল। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে লক্ষ্য করে বললেন, হে মরদুদ, তুই চিরদিনের জন্য আমার রহমত হতে দূর হয়ে গেলি। বেহেশত তোর জন্য নিষিদ্ধ হয়ে গেল। তুই এই মুহূর্তে বেহেশত থেকে বহিষ্কৃত হয়ে যা। ইবলিস বলল, হে মাবুদ, আমি সুদীর্ঘ লক্ষ লক্ষ বছর ধরে তোমার ইবাদত করে আসছি। তার কি কোনো প্রতিদানই আমি তোমার কাছ থেকে পাবো না? আমার প্রতি এইরূপ শাস্তি দেওয়া কি তোমার জন্য ইনসাফের কাজ হলো? আল্লাহ রাব্বুল আলামিন তখন ইবলিসকে বললেন, হে পাপিষ্ঠ ইবলিস, বল তুই আমার কাছ থেকে কি চাস? আজকে তুই আমার কাছ থেকে বেহেশত ব্যতীত যা চাইবি আমি তোকে সবকিছুই দান করব। কেননা কোনো প্রার্থনাকারীর প্রার্থনা আমি ফিরিয়ে দেই না, সবার দোয়াই আমি কবুল করে থাকি। তখন ইবলিস বলল, হে প্রভু, আমার কপালে যখন কোনো দিনই বেহেশত নসিব হবে না, তখন তোমার নিকট আমার একটি প্রার্থনা এই যে তুমি আমাকে রোজ কিয়ামত পর্যন্ত হায়াত দান করো। জবাবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যাও, তোকে আমি কিয়ামত পর্যন্ত হায়াত বাড়িয়ে দিলাম। এবারে ইবলিস বলল, তোমার নিকট আমার দ্বিতীয় প্রার্থনা এই যে আমাকে তুমি এমন ক্ষমতা দান করো যাতে আমি তোমার যাবতীয় সৃষ্টি বস্তুকে দেখতে পাই, কিন্তু তারা এবং আদম সন্তান যেন আমাকে দেখতে না পারে, এবং আমি যেন আদম সন্তানের শরীরের রগে রগে বিচরণ করতে পারি, আর যে কোনো সময় আমি ইচ্ছামতো রূপ পরিবর্তন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ইবলিস, তোমার এই প্রার্থনা আমি কবুল ও মঞ্জুর করলাম। পাপিষ্ঠ ইবলিস এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অসীম ক্ষমতার অধিকারী হয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে লক্ষ্য করে বলল, হে প্রভু, তুমি জেনে রাখো, আমি তোমারই নামে শপথ করে বলছি যে আদমের কারণে আমার সারা জীবনের সাধনা বরবাদ হয়ে গেল। আমি চিরদিনের জন্য তোমার নিকট ঘৃণিত, অভিশপ্ত হয়ে গেলাম। জীবনের পরম লক্ষ্য তোমার সন্তুষ্টি ও বেহেশতে বসবাস করা হতে বঞ্চিত হলাম। সেই আদমের প্রতি ও তার বংশধরদের প্রতি এর চরম প্রতিশোধ না নিয়ে আমি কিছুতেই ছাড়ব না। আমি প্রতিজ্ঞা করলাম যে অবশ্যই আমি যুগে যুগে আগত আদম সন্তানগুলিকে পথভ্রষ্ট করে আমার সঙ্গে দোজখবাসী করে ছাড়ব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মারদুদ, যারা আমার নির্দেশ মেনে চলবে এবং হকের উপর প্রতিষ্ঠিত থাকবে তাদেরকে তুমি কোনো দিনই পথভ্রষ্ট করতে সক্ষম হবে না। তবে যারা আমার আনুগত্য পরিত্যাগ করে তোর আনুগত্য করবে, তোর সঙ্গে আমি তাদেরকেও দোজখে নিক্ষেপ করব এবং আমি দোজখের উদর ভর্তি করব। এ সময় আল্লাহর নির্দেশে ফেরেশতাগণ ইবলিসকে গ্রেফতার করে বেহেশত থেকে বহিষ্কৃত করে দুনিয়ার সর্বাপেক্ষা গভীর সমুদ্রের নিম্নস্থলে তাকে নিক্ষেপ করল। আর সেই থেকে সমুদ্র ইবলিসের কার্য আঞ্জাম দেওয়ার জন্য দরবারে পরিণত হয়ে গেল। এদিকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন, তোমরা আদমকে সর্বশ্রেষ্ঠ জান্নাত জান্নাতুল ফেরদাউসে বসবাস করার ব্যবস্থা করে দাও। ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ অনুযায়ী হযরত আদম আলাইহিস সালামকে সুখ ও শান্তির সর্বরকমের ব্যবস্থা করে দিল, আর তার কোনরূপ অশান্তি ও দুঃখ রইল না। অফুরন্ত নিয়ামত, সুখ শান্তির মধ্যে হযরত আদম আলাইহিস সালাম বসবাস করতে লাগলেন। কিন্তু এটা চিরন্তন সত্য যে মানুষ যতই সুখ শান্তির মধ্যে অবস্থান করুক না কেন, সঙ্গী সাথী ছাড়া দীর্ঘদিন একাকী জীবনযাপন করা তার জন্য অশান্তিজনক হয়ে ওঠে। হযরত আদম আলাইহিস সালামের ক্ষেত্রেও ঠিক একই অবস্থা ঘটল, যার ফলে তিনি জান্নাতুল ফেরদাউসের অকল্পনীয় সুখ শান্তির মধ্যে থেকেও কেমন যেন তার মনের মধ্যে অশান্তি বিরাজ করতে থাকল। আল্লাহ রাব্বুল আলামিনের নিকট হযরত আদম আলাইহিস সালামের এই অবস্থা গোপন রইল না। সুতরাং তিনি ফেরেশতাদেরকে লক্ষ্য করে বললেন, ফেরেশতাগণ, আমি আদমের জন্য একজন সঙ্গিনী সৃষ্টি করতে চাই, যাতে সে পরিপূর্ণ সুখ ও শান্তি লাভ করতে পারে। অতঃপর একদিন আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামের চোখের গভীর নিদ্রার আমেজ ভুলিয়ে দিলেন। সুতরাং তিনি গভীর নিদ্রায় ঢলে পড়লেন। এই নিদ্রা এতই গভীর ছিল যে নিদ্রার মধ্যে এক বিরাট কাণ্ড ঘটে গেল, কিন্তু হযরত আদম আলাইহিস সালাম আর কিছুই টের পেলেন না।
হযরত আদম আলাইহিসসালাম যখন নিদ্রামগ্ন ছিলেন তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে হুকুম দিলেন, হে ফেরেশতারা, তোমরা আদমের বাম দিক থেকে তার একটি পাঁজর বের করে নাও। ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ মতো আদম আলাইহিসসালামের বাম দিক থেকে একটি পাঁজর বের করে নিলেন। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিনের সামনে উপস্থাপন করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই পাঁজর থেকে পরমা সুন্দরী একজন যুবতী সৃষ্টি করলেন এবং তাকে বেহেশতের উত্তম পোশাক দ্বারা সুসজ্জিত করলেন। এই পরম সুন্দরীর নাম রাখা হলো হাওয়া। তাকে এই নামের নামকরণ করার কারণ ছিল কেননা আল্লাহ রাব্বুল আলামিন তাকে জীবিত একজন মানুষের পাঁজর থেকে সৃষ্টি করেছিলেন। এরপরে বিবি হাওয়াকে হযরত আদম আলাইহিসসালামের পাশে বসিয়ে রাখা হলো। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিসসালামের নিদ্রা ভঙ্গ করলেন। হযরত আদম আলাইহিসসালাম নিদ্রা থেকে জেগে দেখলেন তার পাশে একজন পরমা সুন্দরী যুবতী বসে রয়েছেন। তখন তার মনে প্রশ্ন জাগল, কে এই সুন্দরী রমণী? এমন সুন্দরী রমণীকে তো তিনি ইতিপূর্বে আর কখনোই দেখেননি। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিসসালামকে লক্ষ্য করে বললেন, হে আদম, আমি তোমার মনের অশান্তি দূর করার জন্য তোমার জন্যই তোমার একজন সঙ্গিনী সৃষ্টি করেছি। এই রমণী তোমার জীবনের চিরসঙ্গিনী এবং তোমার সুখ ও দুঃখের সমভাহিনী হবে। আল্লাহ রাব্বুল আলামিন স্বভাবতই পুরুষদের মাঝে মহিলাদের প্রতি একটি আকর্ষণ সৃষ্টি করে দিয়েছিলেন। আর সে কারণেই হযরত আদম আলাইহিসসালাম হাওয়া আলাইহিসসালামের প্রতি প্রণয়ে আসক্ত হয়ে পড়লেন এবং তারই প্রভাবে তিনি নিজের হাত বাড়িয়ে হযরত হাওয়া আলাইহিসসালামকে স্পর্শ করতে উদ্যত হলেন। এমনই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে সতর্কবাণী উচ্চারিত হলো, হে আদম, তুমি হাওয়াকে স্পর্শ করা থেকে বিরত থাকো। বিবাহের পূর্বে তুমি হাওয়াকে স্পর্শ করিও না, এটা তোমার জন্য জায়েজ হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের বাণী শ্রবণ করে হযরত আদম আলাইহিসসালাম বললেন, হে মাবুদ, তবে আপনি তার সঙ্গে আমার বিবাহ করিয়ে দিন। অতঃপর স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিসসালামের সঙ্গে বিবি হাওয়ার বিবাহ পড়িয়ে দিলেন। এই বিবাহ অনুষ্ঠানে আসমান জমিনের সমগ্র ফেরেশতারা জমায়েত হয়ে আনন্দ উৎসবে লিপ্ত হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যাও, তুমি এবং তোমার স্ত্রী বেহেশতে বসবাস করো এবং তোমরা যা খুশি আহার করো। বেহেশতের সবকিছুই তোমাদের জন্য হালাল করে দিলাম। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিসসালামকে গন্ধম গাছের দিকে ইঙ্গিত করে বললেন, হে আদম, তুমি ও তোমার স্ত্রী বেহেশতে অবস্থান করো এবং তোমরা বেহেশত হতে স্বাচ্ছন্দ্যে যা ইচ্ছা ভক্ষণ করো, কিন্তু তোমরা ওই বৃক্ষটির নিকটবর্তী হইও না। যদি তোমরা সেই বৃক্ষটির নিকটবর্তী হও তাহলে তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। হযরত আদম আলাইহিসসালাম বললেন, হে মাবুদ, আমরা পুরোপুরিভাবে আপনার আদেশ পালন করব। আপনার অসীম অনুগ্রহে আমরা জান্নাতে অফুরন্ত নিয়ামত লাভ করেছি এবং এখানে আমাদের এত সুখ শান্তি নসিব হয়েছে, তাতে ওই একটি মাত্র বৃক্ষের ফল ভক্ষণ না করলে আমাদের এমন কি বা আসে যায়? আর সেই বৃক্ষের ফল ভক্ষণ করে আমরা কেনই বা আপনার আদেশ অমান্য করব? এতে কি আমাদের কোনো উপকার রয়েছে? আল্লাহ তাআলা বললেন, হে আদম, ওই বৃক্ষটির ফল না খেলে তোমাদের কোনোই ক্ষতি হবে না, কিন্তু যদি তোমরা তার ফল ভক্ষণ করে ফেলো তাহলে তোমরা এমন ক্ষতির সম্মুখীন হবে যা কোনো কিছু দ্বারাই পূরণ করা যাবে না। আল্লাহ তাআলার নির্দেশ অনুযায়ী হযরত আদম আলাইহিসসালাম ও বিবি হাওয়া আলাইহিসসালাম সুখ শান্তিতে বেহেশতে বসবাস করতে লাগলেন।